শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ 7 আগস্ট 2022 খ্রিস্টাব্দ, আজ 22 আগস্ট 2022 খ্রিস্টাব্দ সোমবার। চলুন প্রথমেই আমরা জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। বহুল পরিকল্পিত শহর হচ্ছে সিলেট, উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হচ্ছে এবং আইনসভায় আজ অনুমোদন পেয়েছে। সিলেটে চা শ্রমিকদের একাংশ কাজে নেমেছেন এবং একাংশ রয়েছেন বিক্ষোভে। বুধবার থেকে অফিস সময় 8টা থেকে 3টা এবং ব্যাংক সকাল 9টা থেকে বিকেল 4টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি করা হয়েছে 2 দিন। ডিসেম্বরে চালু হচ্ছে মেট্রো রেল এবং প্রথমে 10 মিনিট পর পর চলবে এটি। এবার চলে যাচ্ছি আমরা বিস্তারিত সংবাদে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এখন আমরা জানিয়ে দেব আপনাদেরকে বিস্তারিত। বহুল আকাঙ্ক্ষিত রাজধানীর মেট্রো রেল প্রথম দিকে প্রতি 10 মিনিট অন্তর অন্তর চলবে এবং ধীরে ধীরে সময় কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন এবং মেট্রো রেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রসঙ্গে সোমবার এক সংবাদ সম্মেলন করেছেন এবং এই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনার পরিচালক এম সিদ্দিকী এসব কথা জানিয়েছেন। তিনি বলেছেন প্রথমে 10টি ট্রেন দিয়ে মেট্রো রেল চালু করা হবে এবং প্রথম 10 মিনিট পর পর চালু করা হবে এবং আস্তে আস্তে সময় কমিয়ে আনা হবে। ক্রমান্বয়ে যাত্রীর উপর চাপের উপর নির্ভর করবে সময় কমিয়ে আনা এবং কতক্ষণ পরপর ট্রেন ছাড়বে সেটি নির্ভর করবে যাত্রীদের সংখ্যার উপরে এবং যাত্রীদের চাপের উপর। এবং অনেক বেশি যাত্রী অপেক্ষমান থাকলে তারা 3 মিনিট পর পর ট্রেন ছাড়ারও পরিকল্পনা করেছেন এবং ফজরের নামাজের সময় থেকে ট্রেন চলাচল শুরু হবে এবং চলবে রাত 12টা পর্যন্ত। এমএনসিদিকে আরও জানিয়েছেন এমআরটি লাইন 6-এর বার্ষিক অগ্রগতি 81.70% এবং প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের লাইন বর্ধিত করার কাজ হাতে নিয়েছেন তারা। সার্ভে চলছে এবং এটি শেষ হলেই পূর্ত বিভাগের কাজের জন্য নিয়োগ করার কথা, সেটা তারা নিয়োগ করবেন। এবং তিনি আরও জানিয়েছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর থেকে চালু করার কথা রয়েছে মেট্রো রেল এবং এই টেস্টে সর্বোচ্চ 3 মাস লাগতে পারে, তবে এর আগে শেষ হয়ে যেতে পারে এবং সেটি স্থাপনের কাজ শুরু করা হয়েছে ইতোমধ্যে এবং সিমুলেটরের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে 1 অক্টোবর থেকে। তিনি আরও জানিয়েছেন ডিসেম্বরে চালুর লক্ষ্যে 2টি বিষয় তারা মাথায় রাখছেন এবং 2টি বিষয়কে তারা অধিক গুরুত্ব দিচ্ছেন। একটি হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট এবং অন্যটি ড্রাইভিং সিমুলেটর। এরপর তারা যাত্রীবিহীন চলাচলের মাধ্যমে পরীক্ষা করবেন এবং 15 থেকে 20 দিন তারা যাত্রীবিহীন ট্রেন চলাচল করে পরীক্ষা করে দেখবেন এবং তারপর থেকে তারা প্রত্যাশিত যাত্রী নিয়ে মেট্রো রেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করবেন এবং যাত্রীর চাপের ওপর নির্ভর করবে ট্রেন কতক্ষণ পরপর চালু হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিদ্যুৎ জ্বালানি এবং সাশ্রয় যানজট নিরসনে আগামী বুধবার 24 আগস্ট থেকে সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত অফিসের সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় মন্ত্রিসভা কক্ষ থেকে মন্ত্রীরা এই ভার্চুয়ালভাবে এই সভায় অংশ নিয়েছেন এবং বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন আগামী বুধবার 24 আগস্ট থেকে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং সরকারি স্বায়ত্তশাসিত অফিসগুলো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নির্ধারিত হবে এবং রমজান মাসের সময়গুলো অফিসগুলো সাধারণত সকাল 9টা থেকে 3টা পর্যন্ত হয়ে থাকে। সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং পৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং এই উপলক্ষে দেশের ব্যাংক কার্যক্রম 10টা থেকে 5টার মধ্যে 10টা থেকে 5টার পরিবর্তে 9টা থেকে 4টা করা হয়েছে এবং আগামী বুধবার 24 আগস্ট থেকে এটি কার্যকর হবে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সাপ্তাহিক ছুটি 2 দিন করা হয়েছে। বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং তিনি আরও বলেছেন সপ্তাহের কোন কোন দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে এবং বৈঠক নির্ধারিত আলোচনায় দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এর মধ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিসগুলো বিকাল 3টা পর্যন্ত থাকবে এবং বেসরকারি প্রতিষ্ঠান কর্মসূচির ব্যাপারে কোনো সিদ্ধান্ত সরকার দেয়নি। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব সুবিধা অনুযায়ী তারা নিজেরা কাজ নির্ধারণ করবে। এবং চলে যাচ্ছে আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে বহুল আলোচিত যে চা শ্রমিকদের আন্দোলন। সিলেটে চা শ্রমিকদের একটি অংশ আজ সোমবার থেকে কাজে নেমেছেন এবং একটি অংশ এখনও বিক্ষোভে রয়েছেন। আজ সোমবার সিলেটের লাক্কাতুরা মালনীছড়া চা বাগান এলাকায় গিয়ে এমন চিত্রই দেখা গেছে। বিকেল 1টার দিকে দেখা যায় মালনীছড়া চা বাগানের দুর্গা মন্দিরের পাশে শ্রমিকেরা জড়ো হয়ে 300 টাকা মজুরির দাবিতে আন্দোলন করছেন। তবে লাক্কাতুরা চা বাগানের 1 নম্বর সেকশনের শ্রমিকেরা কাজে যোগদান করেছেন এবং দৈনিক 300 টাকা মজুরির দাবিতে 9 আগস্ট থেকে তারা টানা আন্দোলন চালিয়ে আসছেন। এরপর কয়েক দফায় মালিক পক্ষ এবং শ্রম অধিদপ্তরের সঙ্গে শ্রমিক ইউনিয়ন নেতাদের বৈঠক হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তারা।
চা শ্রমিক ইউনিয়ন নেতারা বৈঠকে সিদ্ধান্ত মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু সাধারণ শ্রমিকরা সেই সিদ্ধান্ত মেনে নেননি। মজুরি বৃদ্ধির দাবিতে অনড় রয়েছেন তারা। মজুরি বৃদ্ধির দাবি আদায়ে অনড় রয়েছেন হবিগঞ্জের লস্করপুর ভ্যালির 23টি চা বাগানের শ্রমিকেরা। আজ সোমবার সকালেও তারা বিক্ষোভ করেছেন এবং চুনারঘাটের চান্দিপুর বাগানেও বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা। একই সাথে 120 টাকা মজুরিতে কাজে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করায় চা শ্রমিক নেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ প্রকাশ করেছেন তারা এবং তাদের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন স্লোগান। এবার আমরা চলে যাচ্ছি আমাদের হাতে থাকা শেষ সংবাদে। বহুল প্রত্যাশিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হচ্ছে এবং এই জন্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2022-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার 22 আগস্ট দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে এই সাংবাদিকদের তথ্যটি জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং তিনি জানিয়েছেন সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য করা হয়েছে, যাতে সিলেটের সিটি কর্পোরেশন বা এলাকার পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেট শহর বিশেষ করে এখন থেকে সিলেট শহর এবং আশপাশে খুবই অপরিকল্পিত অনেক বিল্ডিং এবং বিল্ডিং নির্মাণ কাজ হচ্ছে, যার ফলে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং যাতায়াত বা ট্রানজ্যাকশনে আনপ্ল্যান্ড হয়ে যাচ্ছে। এই জন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এই নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে। এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়ালি এই সভা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং প্রতিমন্ত্রীরা সচিবালয় থেকে মন্ত্রিপরিষদের বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের সবার জনপ্রিয় পোর্টাল সিলেট ভিউয়ের নিউজ রুমে এবং আমরা সিলেট ভিউয়ের নাজাত আহমদ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। নাজাত আহমদ ভাইয়া, ধন্যবাদ। তো এই সিলেটের যে বহুল প্রত্যাশিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হচ্ছে, এই নিয়ে আপনার কাছে জানতে চাইব সিলেট ভিউয়ে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আসলে সিলেটের মানুষের বহুদিনের একটা চাওয়া। সিলেট বিভাগ হওয়ার পর থেকে আসলে একটি দাবি ছিল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার। 2001 সালে প্রথম আসলে মন্ত্রিসভায় এটি নীতিগত অনুমোদন পায়, তারপর বিভিন্ন কারণে আসলে এটি আটকে থাকে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ক্ষমতা আসার পর থেকে আসলে তিনি বিভিন্নভাবে চেয়েছিলেন এটি আসলে করার জন্য, কিন্তু সিলেটের বর্ধিত হওয়ার পরে এখন সিলেট যেহেতু বিভিন্ন বর্ধিত এলাকা নিয়ে গঠিত, এখন এটি আসলে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ সেটি আসলে হওয়ার কারণে সিলেটের মানুষ আসলে বিভিন্নভাবে সুবিধা পাবে, যেটি হচ্ছে সিলেটের বিভিন্ন যে উন্নয়ন কাজ আছে সেটি আসলে আরও পরিকল্পিতভাবে হবে। বিভিন্ন আরও নতুন নতুন মাস্টার প্রজেক্ট আসবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু সিটি কর্পোরেশন থেকে বের হয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা খুব সহজেই এটি সেবা পাবো। এটি ছিল আসলে সিলেট ভিউ কাছ থেকে আমার পক্ষ থেকে সিলেট ভিউ এবং বাংলাভিউর কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আমরা এখন কথা বলছিলাম সিলেট ভিউর নাজাত আহমদ প্রকাশিত ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করছিলাম সিলেট ভিউর হাতে থাকা আজকে সর্বশেষ আপডেট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীকালও আমরা একই সময় স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন বাংলাভিউয়ের পর্দায়।